আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব কাঁচা আম দিয়ে একদম ঝামেলাহীনভাবে বা কোনো রকম ঝামেলা ছাড়াই আম সত্ত্বের রেসিপি। একদম নানি দাদির হাতের মতো, মানে পুরনো দিনের মানুষগুলো যেভাবে তৈরি করতো সেম সেভাবে আজকের পর্বে শেয়ার করছি। আর ইউটিউবে অনেক রকম আম সত্ত্বের রেসিপি আছে, অনেক ঝামেলার, তবে আজকে ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে আম সত্ত্ব তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আজকের এই আম সত্ত্বের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর তাহলে কথা বাড়াবো না, চলুন রান্নার মূল পর্বে চলে যাই। আমি আজকে 1 কেজি আম মানে কাঁচা আম নিয়েছি। আর এই তো কাঁচা আমগুলোকে একদম ফ্রেশ যাতে হয়, মানে শুটকি হয়ে যায় না অনেক সময়, সেরকম যেন না হয়, কাঁচা আমগুলো যেন ফ্রেশ থাকে। আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এগুলো ছুলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। আর এই তো এভাবে গ্রেট করে নিলে খুব মানে দ্রুত হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে আপনার আম সত্ত্ব রেডি হয়ে যাবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। খুব বেশি পানি দিবেন না, তাহলে মানে আম সত্ত্বটা তৈরি করতে কিন্তু সময় লাগবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে, আর দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা যে জর্দার কালার থাকে না, সেটা দিয়ে দিলাম সামান্য একটু। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেবেন। জাস্ট 5 মিনিটের মধ্যে এই আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার জালটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে খুব সহজে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এই আমের পালটা কিন্তু আমি চেলে নিইনি, অনেকে কিন্তু এটা চেলে নেন বা সেকে নেন। আমি সেকে নিচ্ছি না, এভাবেই কিন্তু খুব সহজে আম সত্ত্বটা তৈরি করা যাবে। 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আম সত্ত্বর যে পিউরিটা কতটা ঘন হয়েছে। আর এভাবে তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, জাস্ট 5 থেকে 7 মিনিট এটাকে জাল করলেই ঘন হয়ে যায়। এজন্য আপনারা যখন আমটা সিদ্ধ করবেন সে পর্যায়ে পানির পরিমাণটা খুবই কম দেবেন। আর এই তো এভাবে নেড়েচেড়ে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মানে যে যতটুকু মিষ্টি খেতে চান বা টক রাখতে চান সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে ওই তো জাস্ট ঘন করে, মানে ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। প্রথমে যখন ফুটে উঠবে, মানে তখন এই যে উপরে একটু সাদা সাদা ফেনা টাইপের সৃষ্টি হবে, এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি আমের পিউরিটাকে শুকিয়ে নিয়েছি বা একটু ঘন করে নিয়েছি আর কি। আর এই পর্যায়ে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এটা ছিটা লাগলে, মানে আমের এই পিউরিটা যখন ছিটে আপনার শরীরে লাগবে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার চান্স 100% থাকে। আমার কিন্তু হাতে লেগে হাতটা অনেকখানি পুড়ে গিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরেই দেখবেন যে আমের এই পিউরিটা অনেকটা ঘন হয়ে আসবে, মানে একদম থকথকে হয়ে আসবে। সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদমই ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলার জালটা বন্ধ করে দেব। আর আপনারা চেষ্টা করবেন স্টিলের পাতিলে স্টিলের খাঞ্চা বা প্লেটে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে তারপরে আমসত্ত্বটা ঢেলে নিয়ে নেবেন। সেক্ষেত্রে হবে কি, মানে খুব সহজে আমসত্ত্বটা ছেড়ে আসবে। এখন আপনারা চাইলে মোটা বা পাতলা যে কোনোভাবে এটাকে সেট করে নিতে পারেন। এরপরে 2 দিন রোদে শুকালেই কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তবে পাতলা করে দিলে হয় কি, খুব দ্রুত মানে ফ্যানের বাতাসে এটা শুকিয়ে যায়। আমি একটু মোটা করে দিয়েছি। আর এখন এটাকে রোদে শুকিয়ে নিব। জাস্ট দুইটা দিন আমি রোদে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গিয়েছে। আর একটা দিন রোদে দিলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে একদম অস্থির হয়ে গিয়েছে খাবে বলে, তাই আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তারপরেও এখন এটাকে এইভাবে আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দীর্ঘদিন। আজকের এই আম সত্ত্বের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই, মানে ছেঁকে নেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে আম সত্ত্ব তৈরি করে নিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর এটা এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করবেন এবং খাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।